করতে পারেন। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে ক্লিপ আর্ট। এখন শিলুইটস এগুলো কি, এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো টাইপোগ্রাফি না বা নির্দিষ্ট কোনো কিছু না, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। এরকম 1000টা নিশ আছে যেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। সো ওগুলোর উপর বেস করে যে কোনো কিছু হইতে পারে। আরেকটা হচ্ছে ক্লিপ আর্ট বলা হয় ওইটাকে। সো ক্লিপ আর্টটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইনের মধ্যে 2-3 কালার বা এরকম এলিমেন্টসের মধ্যে আর কি 2-3 কালার মিলায়া বা এই যে এই ধরনের এলিমেন্টসগুলো, একটা এরকম হার্ট আইকন হইতে পারে, এরকম আপনার বিভিন্ন ধরনের আইকন হইতে পারে, যে ট্রি। এইটা আবার শিলুইটটা ছিল কি শুধুমাত্র একটা কালার, তাই না? আর কিন্তু এইটাতে হচ্ছে এক নির্দিষ্ট কোনো কালার না, এটাতে হচ্ছে যেটা যে ধরনের থাকে আর কি ডিজাইনে, মেনলি লাল থাকতে পারে, অন্য কালার থাকতে পারে, জাস্ট মিলাই ঝিলে এটা হচ্ছে কালারফুল একটা, এগুলোকে বলা হয় ক্লিপ আর্ট। তাহলে দুইটা জিনিস পেলেন, একটা হচ্ছে শিলুইটস আর একটা হচ্ছে ক্লিপ আর্ট। আর আগে শিখছেন হচ্ছে কি টি শার্ট ডিজাইন, তাই না? আর একটা হচ্ছে লোগো। লোগো শিখছিলেন না, দেখেছিলাম না একটা ক্লাস দেখেছিলাম মনে না নাকি? আচ্ছা, সো লোগো নিয়ে আমরা প্রজেক্টে আবার যখন প্রজেক্টে ইয়াতে ফিরবো তখন আবার ক্লাস নেব না, প্রজেক্টে ফিরবো। সো এগুলো হচ্ছে আমাদের লোগো ডিজাইন। সো লোগো হচ্ছে একটা কোম্পানির জাস্ট ব্র্যান্ড আইডেন্টিক্যাল মার্ক। সো আপনি যখন বিভিন্ন ধরনের আইকন মেক করতে পারবেন এআই টাইপের বিভিন্নভাবে বিভিন্ন কিছু দিয়ে, তো ওই আইকনগুলা দিয়ে অনেক সময় লোগো হয়ে থাকে, বা একটা টাইপোগ্রাফি দিয়ে লেখা দিয়ে লোগো হয়ে থাকে, লোগো প্ল্যাটফর্মে লিখছে। সো ওগুলাও এই ধরনের লোগোগুলাও কি করা হয়, এই স্টক মার্কেট প্লেসে সেল করা হয়। তো তারা নিয়ে কি করে, ধরেন কারো অ্যাডভেঞ্চার কোম্পানির জন্য লোগো লাগবে, সে কি করবে, ধরেন এই ধরনের এগুলো কিন্তু কাইন্ড অফ ক্লিপার টাইপ অথবা বানাই রাখছে আর কি। তো এইগুলাকে নিয়ে তারা শুধু নাম চেঞ্জ করে ব্যবহার করে ফেলবে, ঠিক আছে। সো এটাও আপনার মানে লোগো টাইপ কাজগুলো আপনি করতে পারেন। যেমন এটা একটা লোগো, এখন আপনি আপনার কোম্পানির জন্য আপনি একটা ধরো একটা রিসোর্ট করছেন বা একটা পার্ক করছেন, এরকম কিছু একটা অর্গানিক টাইপ কিছু করছেন। সো ওইখানে আপনি কি করতে পারবেন, এইখান থেকে নিয়ে আপনার কোম্পানির নাম যেটা এখানে শুধু বসে দিলেন, শুধু আপনি এই ফ্লাওয়ার বা এই আইকনটা ব্যবহার করলেন, এরকম আর কি। সো এইখানে পুরোপুরি জিনিসগুলো নেওয়া হয় শুধু নামের জায়গায়। যেমন এই লোগোটা যদি আপনার কোম্পানির জন্য আপনি ব্যবহার করতে চান, তাহলে শুধু নামের জায়গায় আপনি কি করবেন, নামটা চেঞ্জ করে দেবেন, এরকম আর কি। সো আপনিও তাহলে এরকম করে ডেমো কিছু কাজ লোগো হিসাবে দিয়ে রাখতে পারেন, যে কোনো আইকন টাইকন বানিয়ে। সো এগুলো তো আমরা এআই থেকেই নিব যেহেতু, তো ওগুলো দিয়ে সাপোজ আপনি এটা করছেন, ডাব্লিউ দিয়ে একটা লোগো বানাইছেন। সো এখন তারা ডাব্লিউ দিয়ে শুধু ওয়ান্ডারই তো হয় না, অনেক কিছু হয় না। সাপোজ ওয়ালটন কোম্পানি নিবে, তার এটা পছন্দ হয়েছে, তো সে ডাব্লিউটাই নিল, নিয়ে শুধু ওয়ালটন বসায় কাজ করে ফেললো। সো এগুলো হচ্ছে যেহেতু কিনে নিচ্ছে এখান থেকে, তো এটা কিন্তু তার কোনো কপিরাইট হবে না বা আদার্স কোনো কিছু হবে না, বুঝছেন। সো এই জন্যই তারা কি করে, এরকম আপনি চাইলে লোগো বানিয়ে রাখতে পারেন। তাহলে আপনার 4টা বিষয় এখানে আমরা মূলত পেলাম। এই 4টা বিষয় নিয়ে যদি আপনি ভেক্টর নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার ধরেন এইসব সাইট থেকে ভালো সাফল্য পাওয়া পসিবল। তো টি শার্টটা তো আমরা বুঝছি, প্রথমে টি শার্ট ডিজাইন, তারপরে আমরা দেখলাম হচ্ছে শিলুইট, SILHOUT, শিলুইট। ওকে, আরেকটা হচ্ছে ক্লিপ আর্ট, আরেকটা হচ্ছে লোগো। এখন এই 4টা জিনিস বানাইতে হইলে আপনাকে আমরা শুধুমাত্র টি শার্ট ডিজাইনটা দেখছি হচ্ছে কি দিয়া আইডিওগ্রাম, তাই না? আইডিওগ্রাম দিয়ে বানান না, আইডিওগ্রাম জেমিনি দিয়ে বানানো যায়, প্লাস হচ্ছে রিক্রাফট থেকে আপনি ভেক্টর করে নিতে, তাই তো? তো এখানে কিন্তু রিক্রাফটটা কমন। এখন দেখেন এই ধরনের শিলুইটসটাও আপনি চাইলে আইডিওগ্রাম বা জেমিনি যা খুশি তা দিয়ে বানাইতে পারবেন। পিকচার বানানোর পরে অথবা হচ্ছে রিক্রাফট দিয়ে করতে পারবেন। অর্থাৎ আপনার প্রত্যেকটা কাজই আপনি আইডিওগ্রাম দিয়ে করতে পারবেন, এখানে কমন। এবং রিক্রাফট দিয়ে কি করা লাগতেছে, আপনার ভেক্টরাইজ করা লাগতেছে। সো এটা হচ্ছে যে লোগো থেকে শুরু করে এটা। আচ্ছা, কিন্তু এর বাইরে আপনি শুধুমাত্র যদি এই টাইপের ক্লিপ আর্ট এবং শিলুইটস এগুলো করতে চান, তাহলে শুধু রিকার্ভ দিয়েই আপনি একেবারে সরাসরি ভেক্টর জেনারেট করতে পারবেন, ঠিক আছে। একেবারে আপনাকে আর আইডিওগ্রামে বা আদার্স কিছুতে যাইতে হবে না, সরাসরি ভেক্টর জেনারেট করতে হবে। এই দুইটা হচ্ছে আপনার শিলুইটস এবং ক্লিপ আর্টের ক্ষেত্রে আপনি চাইলে একদম রিকার্ভ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। তো এটা হচ্ছে
কথা আছে। আমরা এই এত এত ডিজাইন করা হয়, আমার প্রায় 14,000 প্লাস ডিজাইন আছে। সো এই যে ডিজাইনগুলো, এগুলো তো আসলে একটা একটা করে আইডিওগ্রাম দিয়ে বানায়া, তারপরে রিক্যাপ দিয়ে ভেক্টরাইজ করে অনেক সময়ের ব্যাপার হয়তো বা, কিন্তু আপনি অনেক অনেক এলিমেন্টস আছে, ভালো কাজ করতে হলে তো অনেক সময় লাগবেই, কিন্তু আবার দ্রুত করার মধ্য দিয়ে অনেক সময় ভালো কাজ করা যায়। তো ওই প্রসেসটা দেখাবো। হয়তো বা 100টা বানাইলে আমাদের 100টাই ভালো আসবে না। 100টা বানাইলে যদি আমরা 30% এখান থেকে ভালো মেক করতে পারি, বের করতে পারি 30% 40%, তাইলে না। আপনি এখন এগুলো কেমনে বের করবেন? তো সবচেয়ে বেটার হচ্ছে রিক্রাফটের যে প্রিমিয়াম ভার্সনগুলো আছে ওগুলো ব্যবহার করা। সো এটার মধ্যে আমার ছিল প্রিমিয়ামটা, দেখাতে পারতাম, ওটা দিয়ে দ্রুত কাজ করতে পারতেন এবং রেগুলার বেসিসে ধরেন আপনার যে কয়টা লিমিট আছে ওই কয়েকটা করে দিয়ে রাখতে পারতেন, আর আপনার এদিকে কাজ চলতে থাকতো এবং অন্য কাজের প্র্যাকটিসও করতে পারতেন। আচ্ছা দেখেন, সো আপনি এখন আসেন যে এইখানে আপনি যদি রিক্রাফটে আপনি জেনারেট করবেন। সো জেনারেট করতে হলে কি লাগবে? আপনার একটা নিশ লাগবে, যে নিশের উপরে আপনি কাজ করবেন, তাই না? সো এখন নিশ কি নিশ হইতে পারে? যেমন চ্যাট জিপিটিতে যাই, আমি নিচের লিস্ট দিয়ে দিব, তারপরেও আপনারা নিজে যদি রিসার্চ করেন, হ্যাঁ, তো চ্যাট জিপিটি থেকে রিসার্চ করে বের করতে পারেন। এখন কিন্তু অ্যাডোবি স্টক আপনাদেরকে কি বলে বা এইসব মার্কেট প্লেস আপনাদেরকে কি বলে, এটা আগে আপনি বুঝেন যে আসলে কোন ধরনের নিশ নিয়ে কাজ করাটা বেটার। কারণ তারা যে ধরনের চায় ওগুলা নিয়ে কাজ করলে দ্রুত অ্যাপ্রুভ হবে আপনার, পাশাপাশি সেল হওয়ার পসিবিলিটি বাড়বে, যেহেতু তাদের মার্কেট তারা জানে যে কোন ধরনের ক্লায়েন্ট এখানে বেশি ভিজিট করে হবে। সো আমি চলে গেছি এখান থেকে, দেখেন হেল্প, লার্ন অ্যান্ড সাপোর্ট, হ্যাঁ, এখানে চলে গেছে। সো আমি এখান থেকে তাদের কাছ থেকে কিনে করে দেখেন এই জিনিসগুলো আমি যদি পড়ে নিই, যে 5 কি স্টক সাকসেস, যে স্টক মার্কেটের জন্য সাকসেস হওয়ার মতো 5টা চাবি কি হইতে পারে। এই যে এখানে বলছে যে ক্রিয়েটস ওয়ার্ডস ইন ডিমান্ড, কোনগুলো ডিমান্ড আছে ওগুলা ক্রিয়েট করো, হ্যাঁ, অপটিমাইজ ইউর প্রোডাকশন প্রসেস জিনিসটা মেনটেন করতে বলছে, এবং এখানে হচ্ছে ম্যাক্সিমাইজ মেটাডাটা গেট, মানে মেটাডাটাটা যাতে সুন্দর করে ভালো মেটাডাটা দিতে পারেন আপনি। এখন আন্দাজে আপনি নিজে লিখে না, ওই যে মেটাডাটা যেটা, এবং সাবমিশনের স্ট্র্যাটেজিটা বলতে বলছে, এবং ব্যালেন্স দ্য কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ ইউর স্টক কন্টেন্টস। এখন আপনি যদি কাজ করে থামাই দেন, কোয়ান্টিটি কমাই দেন, তাহলে কিন্তু আপনার সেল কমে যাবে। যেমন আমি লাস্ট এক মাস ধরে আমি কাজ করার সময় পাচ্ছি না, সো আমার সেলও কমে গেছে এই মাসে। আবার আপনার যদি কোয়ালিটিটা তো মাস্ট, এখানে আপনার কোয়ালিটি ছাড়া তো কাজ মানুষ ডাউনলোড করবে না, কিন্তু তারা এখানে কোয়ান্টিটিটাও বলছে আপনাকে যে দুইটাই ব্যালেন্স রাখতে হবে কাজের মধ্যে। সো আপনি যদি কোয়ালিটি এবং কোয়ান্টিটি ঠিক রাখেন তাহলে আপনার সেল ঠিকঠাক থাকবে, রেগুলার বেসিসে সেল থাকবে। অর্থাৎ আপনার মাসে সপ্তাহে লিমিট আছে 200, সো আপনাকে 200 ফাইল দেওয়ার চেষ্টা করতে হবে এবং কোয়ালিটিফুল ফাইল দেওয়ার চেষ্টা করতে হবে। এখন আপনি যদি জাস্ট সমানে করেন 280 1000 আমাদের দিয়ে রাখেন, তখন সেল কমে যাবে। যে জিনিসগুলো বলছে এগুলো তো আছে, এগুলোর বাইরে আসলে আমরা কি বানাবো প্রথমে এটা দেখি। সো বানানোর জন্য এই যে ক্রিয়েটস এ ডিমান্ড, সো আপনি দেখেন এখানে আপনাকে অনেক কিছু বলছে, হ্যাঁ। সো আমি আসলে এত কিছু ইংলিশ ধরেন আমি পারি না, এখন আমি কি করবো, এটা আমি একদম কপি করতেছি, সব একেবারে সব কপি করে এই পর্যন্ত আমি নিয়ে গেলাম। ওকে, নিয়ে যাই আমি চ্যাট জিপিটিকে বললাম, এটা দিয়ে দিলাম যে কি বলছে, হ্যাঁ, সাপোজ কি বলছে এখানে এভাবে লিখে দিলাম। আচ্ছা, আপনি আর লিখে দিতে পারেন আই হয়েছে না, লিখতে হবে, তারপর আসছে কোন ধরনের ডেটা বলছে যে আপনি যে লেখা দিয়েছেন সেখানে মূল কথা হলো অ্যাডোবি স্টকে সফল হতে হলে এই ধরনের ছবি ভিডিও বানালে বেশি বিক্রি করবে। সে বলছে কোন ধরনের কন্টেন্ট বেশি এখন কি ট্রেন্ডিং, হ্যাঁ, যেমন এই মাসে বা এই মাস নেই, এই মাসেরটা তো এই মাসে অ্যাপ্রুভ হবে না, আপনার তো 15 দিন পরে অ্যাপ্রুভ হবে, 1 সপ্তাহ পরে অ্যাপ্রুভ হবে, তাহলে সামনের মাসে কি ট্রেন্ডিংয়ে চলতেছে। যেমন এখন হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন ডে চলে গেছে, বা এই ধরনের আমি বলছিলাম কিন্তু আপনাদের, তাই না, যে আপকামিং ডে নিয়ে কাজ করা, যে ডে নিয়ে কাজ করা। সো এগুলোর উপর ডের উপরে কি হইতে পারে, সাপোজ আপকামিং কি ডে আসতেছে আমরা যদি দেখি, এটা কোথেকে দেখা যায় বলেন তো, ক্যানভা থেকে দেখা যায়। তাহলে 1 মে আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, ওকে, মে আছে যেটা হচ্ছে শ্রমিক দিবস, বা এরকম আরো অনেক কিছু আছে, এপ্রিল ফুল আছে এপ্রিলে,
আচ্ছা, সো ওগুলা নিয়ে আপনি কাজ করতে চাইলে ওই ধরেন ফার্স্ট মেনিয়া লেবারডে নিয়ে কাজ করতে চাইলে আপনি এই 4টা জিনিসই বানাইতে পারবেন, ঠিক আছে? ওকে, যেমন কিরকম, আমি যদি লেবারডে, শুধু লেবারডে লেখা সার্চ করলাম, ভাই এতো ভাই আপনার কি অবস্থা? আপনার কি অবস্থা? এই যে এরকম টাইপোগ্রাফি হতে পারে, আপনার হচ্ছে এরকম এই যে টাইপোগ্রাফি হয় বাসায় না এই টাইপের ক্লিপার টাইপ টাইপোগ্রাফি হতে পারে, এরকম এগুলো কিন্তু শরীর কি অবস্থা? ইয়া দিয়ে বানানো যায়, রিক্যাপ দিয়ে বানানো যায়, এগুলো ক্লিপার বলবো আমরা বা পোস্টার বলবো, ঠিক আছে? সো এই টাইপের ক্লিপার পোস্টার যেগুলো আছে এগুলো বানাইতে পারবেন এবং নিজে এগুলো পরে লেখা দেওয়া যাবে না, টেক্সট দিয়ে লেখা দিতে পারবেন। সো এরকম মে দিবস নিয়ে দেখেন টি শার্টের বাইরে অনেক কিছু আছে যে টাইপের টাইপোগ্রাফি টাইপ কাজ আছে। কালারফুল টাইপোগ্রাফি যেটা, এটাকে আমরা ক্লিপার্টি বলবো। হ্যাঁ, সো কালারফুল টাইপোগ্রাফিকে আমরা ক্লিপার্টি বলবো এবং যেটা সিলুইট সেটা হচ্ছে এক কালার থাকবে। তাহলে দেখেন এইখানে এই যে একটা ক্লিপার, এই যে একটা ক্লিপার, এই যে একটা ক্লিপার, যেগুলো হ্যাঁ এগুলা হচ্ছে আপনার ইয়া দিয়ে বানাইতে হবে, রিকার্ভ দিয়ে, অথবা হচ্ছে সাপোজ এখন আপনি এই কাজটা দেখছেন, হ্যাঁ এই কাজটা দেখছেন যে কি হ্যাপি লেবার ডে, এটা সুন্দর একটা কাজ। বা এখানে আপনি সিমুরে ক্লিক করলে আরো অনেক পাবেন এই টাইপের কাজ, দেখছেন অনেক আছে না? তো এক এক দেশের জন্য এক এক ভাবে বানাইছে টার্গেট করে। কানাডাতে মানুষ কি নিঃসন্দেহে তারা চেষ্টা করবে যে কানাডার ফ্ল্যাগ যুক্ত যেটা আছে এটা নিলে সুন্দর লাগবে, বাংলাদেশের চেষ্টা করবে বাংলাদেশের ফ্ল্যাগ যুক্ত যেটা আছে ওইটা নিলে ভালো লাগবে। সে দেখেন প্রত্যেকটা দেশকে মোটামুটি যেগুলোর পপুলেশন বেশি ওগুলাকে তারা হচ্ছে ইউএসএ, ফ্রান্স, জাপান এগুলাকে টার্গেট করে বানাইছে। তাহলে এগুলা থেকে বেশিরভাগ ক্ষেত্রে সেল পাওয়ার পসিবিলিটি আছে তার, বা এরকম করে বানাইছে। তাহলে আপনি যদি চান এই টাইপের কাজ করতে পারেন লেবার ডে নিয়ে, অথবা এখানে আরো অনেক ধরনের ঋতু আছে এরকম টাইপোগ্রাফি স্টাইলে করতে পারেন। এগুলো হচ্ছে ক্লিপার্ট বলবো আমরা, ঠিক আছে? এটাও ক্লিপার্টের মধ্যেই পড়ে বা পোস্টার টাইপ, এগুলো হচ্ছে ওই এই জিনিসগুলো কিন্তু মেক করা যায় রিকার্ভ দিয়ে। হ্যাঁ, কিভাবে মেক করা যায় আমি আসতেছি পরে। তাহলে দেখেন এখন আমি জাস্ট একটা জিনিসের কথা বললাম, এটা হচ্ছে কি হোয়াটস ট্রেন্ডিং, কোনটা ট্রেন্ডিং এ আছে এরকম কিছু নিয়ে যদি কাজ করেন আপনি, বুঝছেন? কারণ আপকামিং যত ট্রেন্ডিং আছে সেম ভাবে সার্চ করবেন, এখানে সার্চ করা যাবে না অ্যাডোবি স্টকে, নরমালি এসে সার্চ করবেন যে পরে আবার আরেকটা কিছু আসবে, আবার আরেকটা কিছু আসবে, এগুলো ট্রেন্ডিং নিয়ে কাজ করেন। আচ্ছা, এছাড়াও আরেকটা বলছে যে কোন ধরনের ছবি কম আছে এখানে এই মার্কেটে, ল সাপ্লাই কোনগুলো মার্কেটে। এখন আপনার তো মার্কেট সম্পর্কে আইডিয়া তো নাই আপনার, তাই না? যে কোনগুলো কম আছে বেশি আছে, তাহলে এই আইডিয়াটা কে দিতে পারবে আপনাকে? চ্যাটজিপিটি দিতে পারবে না? চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করতে হবে যে আসলে মার্কেটে আসলে কোন ধরনের সাপ্লাই কম হয় এই মার্কেটে। সো ওগুলো নিয়ে কাজ করলে দ্রুত অ্যাপ্রুভও হবে, সেল হওয়ার পসিবিলিটি বেশি। তাহলে এই জিনিসগুলো আপনি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করে নেবেন। যেমন আমি যদি এইটা সরাসরি আবার তাকে জিজ্ঞেস করি, এই লেখাটা দিয়ে সরাসরি কপি করে, সে দেখেন একটু রিসার্চ করে বলতেছে ইন্ডাস্ট্রি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এই টাইপের জিনিসপত্রগুলো তাদের এখানে কম আছে, মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল। এখন এটা ইন্ডাস্ট্রি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এটা হয়তো আসছে, কিন্তু এটার ভিতরে আরো আপনাকে দায়িত্ব হবে যে নিশ, সাব নিশ এই টাইপের দায়িত্ব হবে, ঠিক আছে? সো আমি যদি এটা লিখে সার্চ করি এইখানে ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং, দেখবেন এই টাইপের অনেক কিছু তারা দেখাবে হয়তো আপনাকে। এখানে অ্যাডোবি স্টকে দেখাবে। এখন অ্যাডোবি স্টকে কোনগুলো দেখায় এখানে দেখাচ্ছে। তো এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে ছবি আছে, তাই না? সো আপনি যদি এখন তাহলে ছবি ভেক্টর তো নাই, এখন আপনি চাইলে ভেক্টর নিয়ে কাজ করতে পারেন। এই দেখেন আপনি সাপোজ কোন টাইপের, এখন ভেক্টরে তো হিজিবিজি জিনিস হয় না, একটু মিনিমাল টাইপের, যেমন এটা কিন্তু ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং টাইপের একটা ভেক্টর। সো যারা ভেক্টর খুঁজবে শুরুতে এসে এটাতেই করবে তারা, তাহলে এই ভেক্টরটা বেশি ডাউনলোড হবে না, যেহেতু এখানে ভেক্টরের কাজ কম। কিন্তু অন্য জিনিস যখন লিখে সার্চ করেছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আসছে, ভেক্টর আসছিল, কিন্তু আসছিল না। যেমন আমি ল্যাবরেটরি লিখে সার্চ করছিলাম এরকম ভেক্টর টেক্টর বেশি আসছিল, কিন্তু এই যে ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি লিখে সার্চ করছি ভেক্টর খুব কম। এই জন্যই কিন্তু চ্যাটজিপিটি তার কাছে ডাটা আছে, এই নিয়ে কাজটা কম তাদের কাছে, বুঝছেন? তাহলে এগুলো নিয়ে ভেক্টর কেমনে বানানো যায়, আপনি অন্য জায়গায় আরো রিসার্চ করেন, যে এইসব জায়গায় রিসার্চ করেন, এগুলোতে রিসার্চ করেন, আপনি ভেক্টর লিখে দেন সাথে এটার। এখন দুইটা আমি একসাথে লিখছি, আমরা চাইলে কি করতে পারবো,
আলাদা আলাদা হলে কেউ নাই, দেখেন সুন্দর সুন্দর ভেক্টর আছে না, যে এগুলো নিয়ে এখন আপনি কাজ করতে পারবেন, যে এই টাইপের ফ্ল্যাট, এগুলো ক্লিপার টাইপ, ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং টাইপের এগুলো বানানো যাবে। কিভাবে? জাস্ট স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে চ্যাটজিপিটির কাছ থেকে প্রম্পট চাইবেন নাকি? ওকে, আমি দেখাবো, এগুলোতে আসতেছি পরে আবার। তাহলে এটা একটা পাইলাম আমি। তাহলে আর কি কি আছে এখানে আমরা দেখি, ইন্ডাস্ট্রি ছাড়াও আর অনেক কিছু আছে, এগুলো নিয়ে আপনারা সার্চ করে করে দেখবেন, ঠিক আছে? সো চ্যাটজিপিটির কাছ থেকে যদি আপনি এইভাবেও চান যে আপনি এইটা নিয়ে কিছু প্রম্পট দেন আমাকে, ইউনিক প্রম্পট, কোনো কাজ না দেখায়, তাহলেও সে আপনাকে দিবে। কিন্তু আপনার বেটার হবে যে কাজ দেখায় আপনার, তাহলে সুন্দর কাজটা আপনাকে নিতে পারবেন আপনি এখান থেকে। ওকে, ডান। তাহলে আর কি কি দেখি এখানে বলছে। আচ্ছা, ক্রিয়েটিভ এজেন্সি বা ব্র্যান্ড কি ধরনের ভিজুয়াল খুঁজছে, এটা আপনার এখন বুঝতে হবে, মানে ক্লায়েন্টের ওই যে কি বলে সাইকোলজি থেকে আপনাকে একটু চিন্তা করতে হবে নিজে নিজে, যতটুকু আপনি চিন্তা করে বের করতে পারেন ওইটা নিয়ে কাজ করবেন। যেমন ধরেন আপনি একটা চিন্তা করতেছেন যে এখন একটা জিম, একটা কোম্পানি, একটা জিমনেশিয়াম, এটা একটা ইন্ডাস্ট্রি সারা বিশ্বে, তাই না? পৃথিবীতে সব জায়গায় আছে। তো আসলে তাদের কোন কোন ধরনের ক্রিয়েটিভ দরকার, মানে ক্রিয়েটিভ বলতে বোঝাচ্ছি তাদের কোন ধরনের ভেক্টর দরকার, তাই না? এই জিনিসগুলো দরকার হইতে পারে তাদের কোন ধরনের। প্রথমত আপনি চিন্তা করেন ওই কোম্পানিটার জন্য কিছু লোগো প্রয়োজন হয়, নতুন নতুন যখন একটা জিমনেশিয়াম ওপেন হয় লোগো দরকার হয় না? সো আপনি তাহলে লোগো বানাইলেন। আবার তারা দেখা যায় যে জিমনেশিয়ামে কিছু ক্লিপার টিপার দরকার হয়, যেগুলো দিয়ে তারা পোস্ট টোস্ট করে, তাহলে ওই টাইপের জিমনেশিয়ামের যে জিনিসগুলো দরকার হয় ওগুলো নিয়ে আপনি একটু কাজ করার চেষ্টা করবেন। ওকে, সো এরকম একটা ব্র্যান্ড চিন্তা করবেন বা একটা এজেন্সি চিন্তা করবেন, ওইসব এজেন্সির জন্য আসলে কোন ধরনের কাজ দরকার হতে পারে ওগুলো সার্চ করে করে আপনি বের করবেন। তাহলে আপনার কন্টেন্ট এটার অভাব হবে না, যে কি নিয়ে কাজ করবেন এটার প্রবলেম হবে না। ওকে, এছাড়াও আমি আপনাদেরকে 1000 নিশের একটা লিস্ট দিয়ে দেবো, ওগুলো ধরে ধরে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে একটা নিশ বেছে নিন, যে বলছে একটা নিশ বেছে নিন। যেমন আপনি যদি সার্ফিং করেন তাহলে সার্ফিং লাইফস্টাইল, অফিসে কাজ করেন কর্পোরেট লাইফস্টাইল, গ্রামে থাকেন নিজের পরিবেশ ব্যবহার করুন, এতে কন্টেন্ট হবে অথেন্টিক। কি বলতে হচ্ছেন? এখন ধরেন আপনারা হচ্ছে একটা জায়গায় জব করেন, তাহলে আপনার ইন্ডাস্ট্রি, এটা আপনার কি নিজের জায়গা না, নিজের ইন্ডাস্ট্রি। তো এই জিনিসগুলো এটার ভিতরে যায় আপনারাই হয়তো বেশি ভালো জানেন, এখানে কি কি মেশিনারিজ ব্যবহার করা হয়, এখানে কোন কোন সেকশন আছে, তাই না? যেমন এই আমি যদি এখন কাজ করি যে অফিস নিয়ে, তাহলে আমি হয়তো ভালো বলতে পারবো যে আমি আইটি অফিস নিয়ে যদি কাজ করি, যেখানে অনেকগুলো সেকশন থাকে, এখানে হচ্ছে ক্লাসরুম বলে এরকম হওয়া উচিত। এটার ভিতর দিয়ে যায় যদি আমি কন্টেন্ট করি, তাহলে আমার কন্টেন্টগুলো কি হবে? অথেন্টিক হবে। বুঝতে পারছেন না ব্যাপারটা? এখানে কি বলতে চাচ্ছে তারা, যে নিজের অভিজ্ঞতা ব্যবহার করা বলছে, যে বিষয়ে আপনার আগ্রহ বা অভিজ্ঞতা আছে সেই বিষয়ে কাজ করলে সফল হওয়ার সম্ভাবনাই বেশি। এটার একটা উৎকৃষ্ট উদাহরণ দেয় আপনাদের। আমাদের এখানে যে মিথুন ভাই নামে একজন বসে, হ্যাঁ, এখন দোকানে বসে ভাবে, সো সে হচ্ছে আবার আর্টে খুব ভালো। এখন আমরা তো বানাই হচ্ছে এআই টিআই দিয়ে, এগুলো দিয়ে বানাই, এখন সে আর্টে খুব ভালো। এখন এই জায়গাটা সে, আমি তাকে বলছিলাম যে আপনি এটা ব্যবহার করেন, আপনি এখান থেকে ইয়া করতে পারবেন। তখন সে কি করে, সে জাস্ট মাউস দিয়া ছোট ছোট বিভিন্ন কিছু আর্ট করে। যেমন কিরকম, ব্রাশ, ব্রাশ আইকন সার্চ করি, ব্রাশ, এটা না, ওই জিনিসগুলো সে বানায়, মানে দ্রুত সাকসেস হয়ে গেছে। এখান থেকে দেখানোর চেষ্টা করি, নাম বই লাগেছে। আচ্ছা, এখান থেকে দেখেন উপরে দিয়া, ধরুন এই যে এই জিনিসটা, হ্যাঁ, সো এখানে এই যে ল্যাপটপ দিয়ে বা এগুলো কিন্তু ব্রাশ দিয়ে আগে আগে বানানো, মানে এগুলো ছাড়া আবার অনেক কিছু করা যায়। সো ওগুলো হচ্ছে সে কি করছে, যা সমানে বানাইছে ইয়া দিয়ে, এই যে এটা দেখেন এই বেটার হবে আসে। সো এগুলো আবার এআই দিয়ে এত বেশি সুন্দর আসে না। সো এই যে এই টাইপের জিনিস দেখছেন, আইকনগুলা বা এই টাইপের ব্রাশ দিয়ে এই টাইপের জিনিসগুলো সে বানাইছে। সো এগুলা থেকে সে দ্রুত সাকসেস পাইছে। সো এই যে এই জিনিসগুলা বা এই জিনিসগুলা, এগুলো তো অনেক বেশি দিছে, হ্যাঁ, আরো অল্প অল্প করে
এই জিনিসগুলো বানাইছে। সো এটা এই জিনিসটা এত কষ্ট করে এত কিছু হয়তো আপনি বানাইতে চাইবেন না, তাই না? সে কিন্তু এটাতে ক্রিয়েটিভিটিও ব্যবহার করে নাই। কি করছে সে? শুধু এটা ধরেন স্ক্রিনশট দিয়ে নিচ্ছে, নিয়ে যা সেটার উপরেই বানাইছে, বানায়া এলোমেলো করছে জিনিসটা, এলোমেলো করে কালার টালার চেঞ্জ করছে, মানে এইভাবে যেভাবে আছে এইভাবে না রাখা সে অন্য একটা স্টাইলে করছে আর কি। সো এগুলা দেখে সে দেখা গেছে এখন তার, আমি গতকালকে নিচে এখন করছে তো, গতকালকে দেখেছি সে এই 2 মাস ধরে এই জিনিসটাকে ইয়া করতেছে, $244 মতো তার হয়েছে। সো সে বলতেছে যে না আমি আরো পরে উঠাবো টাকা এসে। সো এইখান থেকে কিন্তু সে একটা ভালো সাকসেস পাই গেছে। তো এইটাই আর কি, যে আপনি যেই সেক্টরে, এখন আমি নিজে এটা করতে পারবো না, আমার ওইরকম ধৈর্যও নাই। আমি এটার জন্য গ্রাফিক ট্যাবও কিনছিলাম, যে ওই যে গ্রাফিক ট্যাব দিয়ে কলমের মতো করে এটা করা যায়। তারপরে আমার ভালো লাগে না এটা, যে আমি এটা করি না। কিন্তু এখন সে শুধু এইটা নিয়ে কাজ করতেছে, এই একটা নিজে পয়সা নিতেছে, তাহলে এটার উপর ভালো রেজাল্ট পাচ্ছে সে। সো এরকম আপনাদের এই কথাটাই বলছে সে এখানে, যে আপনি একটা নির্দিষ্ট জিনিস বাইছে নিতে পারেন। সো এটা আপনি নিতে পারেন যদি আপনি কোনোটাতে ওটা দিয়ে ট্রাই করতে পারেন। একটা নিশের উপর অনেক বেশি কাজ করলে ওইখান থেকে আপনাকে মার্কেট বুঝে নেয় যে আপনি হয়তো বা এটাতে এক্সপার্ট, তখন আপনাকে ওই জিনিসগুলো নিয়ে যদি কেউ সার্চ করে আপনার জিনিসটা রেজাল্টটাকে আগে শো করে, তখন সেল পাওয়ার পসিবিলিটি বেড়েছে। আচ্ছা এইটা, তারপর হচ্ছে এভারগ্রিন, যেগুলো সারা বছরই চলে, বুঝছেন? এভারগ্রিন যেমন কিরকম এভারগ্রিন, এখন বলা হয়েছে যে আপনার ডগ, এখন ডগের কি কোনো ডগের যে ক্লিপার ভেক্টর বা এগুলা দেশের বাইরে তো ডগ জনপ্রিয়, তাই না? ডগ বা প্যাট, সো এগুলো হচ্ছে আপনার, এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, এগুলো নিয়ে ভেক্টর বানান, সো এগুলো তো সারা বছরই চলার মতো। এটার তো আর কোনো দিবস লাগে না, লাগে? দিবস লাগে না। আপনি মাদার, ফাদার, সো এগুলো নিয়ে কাজ করেন, এগুলোর কোনো দিবস লাগে না। আপনি স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো নিয়ে কাজ করেন, এগুলো কোনো দিবস লাগে না। এই যে এখানে নিচে লিখে আছে পরিবার, খাবার, ব্যবসা, টিম ওয়ার্ক, প্রকৃতি, হেলথ, প্রয়োজন। আবার কিছু আছে সিজনাল, মৌসুমে, যেমন ঈদ, বড়দিন, নিউ ইয়ার, ভ্যালেন্টাইন, ধর্মীয় উৎসব, এবং ট্রেন্ডিং থাকে এক এক সময় এক এক কিছু। এরকম অনেক কিছু এখানে বলে দিচ্ছে আপনাকে। সো এইগুলা নিয়ে কাজ করলে ভালো বিক্রির জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে কমার্শিয়াল অ্যাপারেলস। ভাবুন আপনার ছবি কি বিজ্ঞাপন, ব্যানার বা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করা যাবে। দেখছেন কত সুন্দরভাবে এই অ্যাডভোকেট নিজেই বলে দিচ্ছে আপনাকে। আপনি এটা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে বুঝতে যাবেন। আপনাকে ভাবতে হবে যে আপনার ছবি বা বিজ্ঞাপন, আপনি যে এলিমেন্টসটা বানাচ্ছেন, এটা আসলে কারা নিবে, এটা কি আসলে ব্যবহার করা যাবে কিনা, ওরকম করে চিন্তা করেন, ব্যবহার উপযোগী করে তৈরি করেন, এটা হচ্ছে আপনার সেল হয়ে যাবে। আপনি রিয়েলিস্টিক, অতিরিক্ত কোনো কিছু হচ্ছে কি অতিরিক্ত ফেক বা অতিরিক্ত পারফেক্ট না, মানে নর্মাল রিয়েলিস্টিক যেটা বিষয়টা ওইটাই তৈরি করেন। এবং বিভিন্ন বয়স, বিভিন্ন টাইপ, প্রতিবন্ধী ব্যক্তি, সবার কথা মাথায় রেখে কাজ করতে বলছে এখানে। খুব বেশি ট্রেন্ডিং কিছু ব্যবহার করলে ছবি দ্রুত আউটডেটেড হয়ে যায়। আচ্ছা, খুব বেশি ট্রেন্ডিং, যেমন ধরেন 2027 সাল আসতেছে, তাই না? সো আপনি তখন কাজ করছেন নভেম্বরে যে হ্যাপি নিউ ইয়ার 2027। এখন এইটা কি মানে ওই একদিন ছাড়া পরে আর কাজে লাগবে? তাহলে এটাই বলছে তারা যে খুব বেশি ট্রেন্ডিং। এটাই হয়তো ওই একদিন সেল হইতে পারে আপনার, কিন্তু পরে থেকে কিন্তু একদম আউটডেটেড হয়ে গেল, ওইটা সারা জীবনেও কেউ নিবে না, এরকম আর কি। এখন যেমন আমরা 2026 নিয়ে ভাববই, মানে হ্যাপি নিউ ইয়ার নিয়ে ভাববই না, আবার এক বছর সারা বছর ভাববো না, ওই 31শে ডিসেম্বর যায় একদিন যায় চিন্তা করবো। কিন্তু আপনি যদি বলেন লেবার ডে নিয়ে শুধু কাজ করেন, তাহলে এটা কিন্তু প্রতি বছর আসতেছে। এটাও কিন্তু ট্রেন্ডি, কিন্তু সিজনাল, কিন্তু প্রতি বছরই আসতেছে লেবার ডে। এখন লেবার ডে সাথে যদি 2026-27 অ্যাড করে দেন, তাহলে আবার ওটা আউটডেটেড হয়ে যাবে না, এরকম আর কি। তো এই জিনিসগুলো খেয়াল করলে যে বায়ারের কথা চিন্তা করেন, এই ছবি দিয়ে গল্প বলা যাবে, এতে কপি স্পেস আছে কিনা, এতে বিজ্ঞাপন ব্যবহার করবো। আচ্ছা, এই জিনিসগুলো পড়ে নিলেই হবে আপনারা। তাহলে এই জিনিসগুলো সুন্দর করে পড়ে নেবেন, আমি তারপরে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এইভাবে আপনাকে কন্টেন্ট চিন্তা করতে হবে। এখন এইখানে তো একটু নিজের ক্রিয়েটিভিটি আর কি, মাথাটাকে ব্যবহার করতে হবে আর কি। এখন আমি যাই বলে দিই, যাই বুঝাই দিই, শুধু ওইটুকুর ভিতরে না থাকে, আর নিজেরা একটু মাথাটাকে খাটে কন্টেন্ট বের করলেই হবে। আচ্ছা, তাহলে ধরেন আমি এইখান থেকে কোনো একটা কন্টেন্ট আমি বের করি, যেমন এখন কি ট্রেন্ডিং, সাপোজ কোন ধরনের ছবি কম আছে বা এরকম। আচ্ছা, আমি যে বের করছিলাম কি কোন ধরনের ছবি কম আছে, তাই না? আচ্ছা, এর মধ্যে থেকে বের করছিলাম যে হচ্ছে ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রি থেকে এখন আমি যদি ধরেন এই টাইপের ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং এগুলো নিয়ে কাজ করি, এগুলো হচ্ছে ক্লিপার। সো আর এগুলো হচ্ছে সিলুয়েটস, তাই না? ওকে,
সো এগুলো নিয়ে এখন কাজ করেন আপনি, সো এগুলো নিয়ে আপনি যদি ক্লিপার্ট নিয়ে কাজ করেন, ধরেন এটা একটু ফ্ল্যাট টাইপের ক্লিপার্ট নিতে হবে আমাকে, অনেক বেশি হিজিবিজি যেগুলো আসলে এআই দিয়ে মেক করা পসিবল না, হাতে কাজ করতে হবে, ওগুলো নিলে কিন্তু আবার কি করতে পারবেন না, রেডি করতে পারবেন না সুন্দর করে, ঠিক আছে? কারণ এগুলো করা যাবে সহজেই, এগুলো করা যাবে সহজেই, এখানে ম্যাক্সিমাম ভেক্টরই করা যাবে, না করার মতো নাই। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রিয়েলিস্টিক ভেক্টর থাকে যেগুলো আসলে এআই দিয়ে সুন্দর আসে না, এগুলো সবই করা যাবে। আচ্ছা, ধরেন এইখান থেকে আপনি এটা নিলেন, এইটা জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে এইটাকে আপনি এখানে নিলেন, ওকে। তারপর আপনি যাইতে হবে চ্যাট জিপিটিতে, আমি নতুন চ্যাট নিচ্ছি, এখানে এটা দিয়ে দিলাম। এখন আপনি তাকে আগে পরে নিতে পারেন জিনিসটা, যে আমি এইভাবে তুমি স্টক মার্কেটের জন্য কাজ করবা, অথবা পরেও আপনি তাকে এটা দিয়ে তারপর বলতে পারেন ডিটেলস। যেমন কি বলবেন, আই ওয়ান্ট টু ডিজাইন লাইক দিস লো সাপ্লাই ভেক্টর ফর স্টক মার্কেটপ্লেস। সো আমি স্টক মার্কেটপ্লেসের জন্য এই টাইপের আই ওয়ান্ট টু ডিজাইন লাইক দিস ল সাপ্লাই ভেক্টর, এই টাইপের ল সাপ্লাই ভেক্টর তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভেক্টর। এখন আপনি ভেক্টর কি, ভেক্টর তো সবই আমরা যা বানাই ইলাস্ট্রেটর দিয়ে সব ভেক্টর না। এখন আপনি নির্দিষ্ট করে এইবার বলেন যে আপনি কি সিলুয়েটস করতে চান, নাকি আপনি ক্লিপার্টস করতে চান, নাকি আপনি হচ্ছে টি শার্ট করতে চান, বুঝছেন? আগে আপনি ভেক্টর কথাটা উল্লেখ করছেন। এখন বলেন যে নাও গিভ মি সাম পপুলার অ্যান্ড কম্বাইন বলতে কিছু জনপ্রিয় এবং কম্বাইন এই ইন্ডাস্ট্রির সাথে যাতে কিছু অ্যাটাচ করা থাকে। এখন ইন্ডাস্ট্রি শুধুমাত্র ইন্ডাস্ট্রি তো না, এখন ইন্ডাস্ট্রি হইতে পারে গার্মেন্টস ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি হতে পারে, টেক্সটাইল হতে পারে, এরকম কম্বাইন বা ভেরিয়াস রাখতে হবে, ঠিক আছে, যার যেটা প্রয়োজন। ওকে, এরকম করে দিলেন এবং নাও গিভ মি সাম প্রম্পট ফর, এখন কি করবেন আপনি, এটা করে দেন যে ক্লিপার্ট ডিজাইন নাকি সিলুয়েটস নাকি কি, ঠিক আছে? ওই যে কথাগুলো বললাম দেখাইছিলাম আমরা আপনাদের। এখন ধরেন আমি ক্লিপার্ট করবো, সো ক্লিপার্ট ফ্ল্যাট ভেক্টর ফর ক্লিপার্ট, এবং ফ্ল্যাট ভেক্টর 2 থেকে 3 কালারের এরকম ডিজাইন করলে বেটার হবে, বেশি কালার নেবেন না, ঠিক আছে, তাহলে সুন্দর আসবে। ওকে, জাস্ট এই কথাটা বলছেন। এখন আপনাকে কয়টা প্রম্পট দেয় আপনি এটা উল্লেখ করে দিতে পারেন যে 5টা বা 10টা। ওকে, সে আপনাকে নিজে থেকে কয়টা দিবে, আপনি যে উল্লেখ করে দেন যে তুমি 10টা দাও 5টা দাও, সে আপনাকে এরকম ভাবে দিয়ে দিবে। আচ্ছা, সো এই যে প্রম্পট আপনাকে দিচ্ছে, সমানে দিচ্ছে, সো এই প্রম্পটগুলো এখন কি করতে পারবেন, আপনি এখান থেকে কপি করে নিয়ে সরাসরি আপনি যদি রিক্যাপ জেনারেট করতে চান, আমি আজকে সরাসরি রিক্যাপ দেখাবো, আপনারা তো ইয়া থেকে করতে পারবেন, তাই না? আইডিওগ্রাম থেকে বা জেমিনি থেকে প্রম্পট নিয়ে তো করা যায়, সেম প্রসেস। কিন্তু রিক্যাপ দিয়ে যদি করতে চান তাহলে প্রথমে যাবেন হচ্ছে ইমেজে। আচ্ছা, যাওয়ার পর এখানে আমরা সাইজটা রাখি হচ্ছে, ধরেন এখন আপনি কি ধরনের সাইজ রাখতে চান, আপনি কি একটু ল্যান্ডস্কেপ টাইপ রাখতে চান এরকম, নাকি হচ্ছে স্কোয়ার রাখতে চান? এখন যদি স্কোয়ারও করবেন আবার একটু ভেরিয়েশনও করবেন কাজের, ঠিক আছে? ধরেন আপনি যদি স্কোয়ার করলে তো এটাই স্কোয়ার করলে আমরা সাইজ দিব হচ্ছে নরমালি 2000 বাই 2000। ওকে, সো এটা হচ্ছে আমার স্কোয়ার সাইজ। এই জায়গা থেকে এটা সিলেক্ট করার পর এই যে এখানে সাইজ, ঠিক আছে, দেখছেন? এখানে জাস্ট ক্লিক করে সাইজ দিয়ে দিবেন। ওকে, সো আমি এটা আরেকটা কপি করলাম, অল্টার ধরে আরেকটা কপি করলাম, এইভাবে অল্টার ধরে আরেকটা কপি করলাম। সো এখন ডিফারেন্ট কোনো সাইজ দিতে চাই, এই সাইজের থাইকায় এরকম সাইজটাকে বাড়াই নিলাম আর কি, বাড়াই নিয়ে তারপর এই যে এইখান থেকে আমি চেঞ্জ করবো। দেখেন এই যে আমি বিভিন্ন রেশিও, দেখছেন? আচ্ছা, 16:9 রেশিও, 3:2 রেশিও, 14:10, 4:3, এরকম বিভিন্ন রেশিও আছে, দেখছেন? তো এগুলো 3:2, 16:9 এগুলো রেশিওগুলো বেশি চলে, কারণ এগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়, যারা ব্যানার ট্যানার করে তারা এরকম ব্যবহার। সো আপনি এই 2টা রেশিও নিয়ে কাজ করতে পারেন।
সো আমি যদি এখন এটার উপরে কাজ করি, এটা আপাতত করলাম না, এটা বলেন আপনি বুঝছেন। সো এটার উপরে কাজ করি আমি, তাহলে দেখেন 3000 বা 2000 অটোমেটিক সাইজ হয়ে যাবে এখানে, রেশিও যখন আপনি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছেন। ওকে, সো এইটার ঝামেলাটা হচ্ছে এটার মধ্যে প্রথমত সব নিবে স্যার। হ্যাঁ বলি আমি। সো এখানে দেখেন আপনার কোথায় এটার যে প্রাইজিং এন্ড প্ল্যান, সো এটা হচ্ছে নর্মালি আমরা যদি 1 মাসের জন্য কিনি $12 এখান থেকে, লিগেলি কিনতে চাইলে $12, আর এটা আপনি ফ্রিতে ইউজ করি তাহলে প্রত্যেক দিন হচ্ছে 30টা ক্রেডিট পাবো, ঠিক আছে। আর কিন্তু এইখানে জিনিসটা হচ্ছে তারা কোনো কমার্শিয়াল লাইসেন্স দিবে না আপনাকে, মানে কি এই যে প্রশ্ন, নো কমার্শিয়াল লাইসেন্স। এখন আপনি কমার্শিয়াল মানে কি, বিক্রির জন্য আপনাকে লাইসেন্স দিবে না, এটা হচ্ছে তাদের রুলস। ওকে, আর এখানে হচ্ছে যে নো এক্সটার্নাল মডেল, তাদের অনেকগুলো মডেলস আছে যেগুলো আপনাকে দিবে না। সো এটা হচ্ছে সমস্যা। কিন্তু এইখানে আরো আপনি এই একটা দিয়া চ্যাটজিপিটি প্রিমিয়াম পাবেন, ফ্লাক্সের প্রিমিয়াম পাবেন, ন্যানোভেরিয়ানের প্রিমিয়াম, এখানে সব কিছুর প্রিমিয়াম পাওয়া যাবেন আর কি। এবং তারা এখানে এই যে কমার্শিয়াল লাইসেন্স ফর ইমেজেস ক্রিয়েটেড ওয়াইল সাবস্ক্রাইব, যদি সাবস্ক্রিপশন করা থাকে তাহলে আপনার কি দিয়ে দিবে, কমার্শিয়াল লাইসেন্সটা দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এইটা নর্মালি আমরা এত টাকা দিয়ে কিনি না, কারণ $12 প্রায় 1500 টাকার মতো, এগুলো আসলে এত খরচ করে আমরা কিনি না। এটা কিভাবে কিনা লাগে, এটা হচ্ছে অনেক হ্যাকার ট্যাকার আছে, তারা বিভিন্ন কোড বা ইউজ করে তারা হচ্ছে কিনে দেয়। তো ওরকম কিছু ভেন্ডরের সাথে যোগাযোগ আছে আমার, তো তাদের থেকে মনে ধরেন যে 1000 ক্রেডিট যদি নেই, এটা নর্মালি $12 কিন্তু 1000 ক্রেডিট দিচ্ছে আপনাকে। 1000 ক্রেডিট নিলে আমরা 500 টাকা দিয়ে নিতে পারি, যদি আরো বেশি ক্রেডিট নেই 2000 ক্রেডিট নেই সেক্ষেত্রে 800 টাকা দিয়ে নেওয়া যায়, যে যদি 5000 ক্রেডিট নেই তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1100 টাকা দিয়ে নেওয়া যায়, এরকম আর কি। 5000 ক্রেডিট আপনার 1100 টাকা, কিন্তু এখানে কিন্তু 1000 ক্রেডিটের দামই প্রায় 1500 টাকার মতো। আর 1000 ক্রেডিট নিলে আমরা ওই যে এখন 450 বা 500 এরকমই নেওয়া যায়। সো এটা হচ্ছে প্রসেস। যারা স্টক মার্কেট কাজ করে তাদের রিকার্ভ নেয় আর কি, কারণ 1000 ক্রেডিট দিয়ে আপনি 500 ডিজাইন করতে পারবেন। 500 ডিজাইন থেকে আপনার ধরেন যে প্রায় 300 ডিজাইন অ্যাপ্রুভ যদি করাইতে পারেন, 300 ডিজাইন অ্যাপ্রুভ করাইতে পারলে ওই 5টা সেল আসলে আপনার 500 টাকা উঠে যাবে, বা 3টা সেল আসলে 500 টাকা। হ্যাঁ, না এটা আর কি বললাম। তো এটা হচ্ছে এইভাবে নিয়ে যদি কাজ করেন, যেহেতু আপনাদেরকে এখন শুরুতে নিতে বলতেছি না, আপনারা হচ্ছে আইডিওগ্রাম দিয়ে তো করতে পারেনি, কিন্তু এখন রিক্যাপ দিয়ে আমরা কেমনে করি ওই প্রসেসটা শুধু দেখা দিচ্ছি। আচ্ছা, আমি তো ফ্রিতে করে দেখাচ্ছি, ফ্রিতে যদি অনেক মডেল টডেল কম পাবো আমরা। তো এখান থেকে দেখেন এই যে B4 মডেল, এখান থেকে মডেল যান, এখন দেখেন সুন্দর সুন্দর অনেক ধরনের মডেল এখানে আছে। তো আপনি ধরেন এইটা, এখন এইটা হচ্ছে একটা জেনারেশনে 12 ক্রেডিট খায় নিবে, মানে অনেক বেশি। তো B4 এটা 2 ক্রেডিট খাবে, এটা হচ্ছে আপনার 4 ক্রেডিট খাবে একটা জেনারেশনে। পাবো 30টা। হ্যাঁ পাবো 30টা ফ্রিতে 30টা পাবেন। কিন্তু এইখানে আবার আমাদের ওল্ড মডেল আছে কিছু, এগুলোতে আবার 2 ক্রেডিট করে, এগুলো হচ্ছে ওল্ড মডেল, আগের মডেল। হ্যাঁ, সো এগুলো আপনি ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করতে পারেন। সো আমি আপাতত ওল্ড মডেল ব্যবহার করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, একটা প্রিমিয়াম করে দেখাই, যেমন 10 ক্রেডিট এটা করে দেখাই, ভেক্টর এটা 4 ক্রেডিট এটা করে দেখাই। সো এটাতে গেলাম আমি, এটাতে যাই জাস্ট আমি কি করব, এইখান থেকে এই যে এই প্রম্পটটা এখানে দিয়ে দিলাম, এখানে কপি করছিলাম না, এই প্রম্পটটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। সো এইটা হচ্ছে আমার নতুন মডেল, যেটা 4 ক্রেডিট খাবে এটা। আচ্ছা, জেনারেটে ক্লিক করে দিলাম, ভেক্টর আসবে সরাসরি। আচ্ছা, আমি এবার ওল্ড ক্রেডিট আরেকটাতে যাই, সেম প্রম্পট দিয়ে আরেকটা বানাবো, এটা হচ্ছে রিকাপ B3 ভেক্টর, এটা 2 ক্রেডিট খাবে মাত্র। সো এটা দিলাম, আবার এইখান থেকে আবার অন্য স্টাইলও সিলেক্ট করে দেওয়া যাবে, মানে প্রথমে B3 ভিতর থেকে আবার আরো অনেক স্টাইল আছে, বুঝছেন। সো এগুলো সিলেক্ট করে দেওয়া যাবে চাইলে। আচ্ছা, আমি এগুলো কিছু দিলাম না, জাস্ট আমি B3 ভেক্টরটা দিলাম। এটা হচ্ছে নতুন মডেল, এটা হচ্ছে পুরাতন মডেলে যাচ্ছে। সো এটা ওকে, দেখেন এইখানে যে এই যে জেনারেট করলাম, তো এটা একটা ভেক্টর দিচ্ছে আমাকে, এটা একটা ভেক্টর দিচ্ছে। এটা কি ওই যে শিপমেন্ট টিপমেন্ট টাইপ, তাই না, নাকি কার্টন এরিয়া বা যাই, আমি আইডিয়া নেই। তো এইখানে ওইটাই, এই জিনিসটাই হয়তো বা এখানে জাস্ট ওই গুদাম ঘর বা এই টাইপের কিছু বোঝাচ্ছে নাকি। সো সেম প্রম্পটে কিন্তু 2টা স্টাইলে 2 ধরনের আসছে না, এটাতে এক ধরনের আসছে, এটাতে আবার এক ধরনের আসছে। সো এই যে জিনিসগুলো এখন, এগুলো তো সবই হয়তো ভালো আসবে না আপনার, বা সবই মানানসই আসবে না, আপনি যেরকম চাচ্ছেন বা ইন্ডাস্ট্রির সাথে মিলাইয়া আসবে না। আমার কাছে মনে হলো যে এটা ভালো হয়েছে। হ্যাঁ,
তাহলে আমি কি করতে পারি, এটা কিন্তু একেবারেই ভেক্টর, এই যে দেখছেন একেবারে ভেক্টর। সো আমি জাস্ট আর কিছু করার দরকার নেই, এটা সিলেক্ট করবেন, এক্সপোর্ট থেকে অটোমেটিক এসভিজি হয়ে রয়েছে, সেভ করে ফেললেন। এটা যদি ভালো আসে এক্সপোর্ট এসভিজি, এটা থেকে কোনটা ভালো আসছে, ধরেন যেটা ভালো আসছে ওটাকে এসভিজি করেন, যেটা খারাপ আসছে যদি খারাপ আসে একেবারে নেওয়ার দরকার নেই, বুঝছেন? সো এটা এখান থেকে পাইলেন। এখন আবার এই যে এখানে যান আপনি ল সাপ্লাই ফ্ল্যাট ভেক্টর যেগুলো আছে এরকম করে আপনি চাচ্ছেন। সো আরেকটা নিলাম, তো সেম প্রম্পট ধরেন আমি এটাতে দিলাম, এটাতেও দিলাম, আবার হচ্ছে এটাতে দিয়ে আমি একটু স্টাইল চেঞ্জ করবো। এখন এখান থেকে অন্য একটি স্টাইল দিই, মানে B3 ভেক্টরেই আছে কিন্তু স্টাইল দিব আবার আরেকটা। এখান থেকে দেখেন অনেক ধরনের স্টাইল আছে। সো আমি এখান থেকে ধরেন একটু যে ফ্ল্যাট ভেক্টর নামে একটা আছে বা কার্টন নামে আছে, সো ফ্ল্যাট ভেক্টরটা দিয়ে দিলাম, দিয়া এখানে আচ্ছা এখন আবারও অন্য প্রম্পট দিয়ে এগুলো জেনারেট হচ্ছে। কিভাবে দিচ্ছি দেখছেন, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করছি, পরে আবার কন্ট্রোল P দিয়ে ওই যেটা কপি করা ছিল পেস্ট করে দিচ্ছি, পরে শুধু এখানে এসে জেনারেট ক্লিক করব। এই দেখেন এটা কি, এটা ইন্ডাস্ট্রি রিলেটেড এর মধ্যে একটা কোনো গর্ডন হবে তাই না, ওই যে হ্যাঁ এই টাইপের হতে পারে। সো এই দেখেন এখানে হচ্ছে, এখানে লেখা আছে অবশ্য যে কি জিনিসটা, স্মল ফ্যাক্টরি বিল্ডিং উইথ স্লো প্রোডাকশন লাইন, ভেরি ফিউ প্রোডাক্টস অন কনভেয়ার বেল্ট, মিনিমাল স্মোক ফ্রম, এরকম ভাবে কিছু একটা লেখা আছে। ওকে, সো এটা সুন্দর আসছে কিন্তু তাই না, এগুলাতে ভালো আসতেছে, নতুন গুলাতে খুব বেশি ভালো আসছে না, এগুলাতে একদম ফ্ল্যাট সুন্দর ভেক্টর আসতেছে। সো এটা আপনি নিতে পারেন। সো এইটা হচ্ছে ক্লিপার টাইপ, বুঝছেন? সো এসভিজি নিলেন, সো এইখান থেকে হচ্ছে এসভিজি নিলেন, সো এইখান থেকে হচ্ছে আপনি এই এসভিজিটা নিলেন, তাহলে আপনি ক্লিপার্ট নিলেন নাকি? তাহলে আপনি এইভাবে বানাই ফেলতে পারলেন ক্লিপার্ট। এখন যদি আপনার প্রয়োজন হয় যে না আমি হচ্ছে সিলুয়েট বানাবো, হ্যাঁ এই যে গিভ মি ফর, এই প্রম্পটের মধ্যে আপনি সিলুয়েট বানাবো, SILS ওকে, গিভ মি ফর সিলুয়েটস, আপনি চ্যাটজিপিটির কাছে সিলুয়েটস এর জন্য চাইলেন এখন, ঠিক আছে? তাহলে দেখেন এবার আপনাকে সুন্দর করে যে এটা হচ্ছে ওয়্যার হাউস ছিল প্রথমটা, হ্যাঁ আমরা যেটা দেখলাম, তারপর হচ্ছে ফ্যাক্টরি প্রোডাকশন স্টোরেজ, ওকে, তারপর 3 নাম্বারটা দিয়ে বানাই দিলাম আমরা, ওই দুইটা দিয়ে যেহেতু আমরা বানাইছি। এমটি স্টোর সেলফ সিলুয়েটস, আবার সাপ্লাই চেইন স্টোরেজ, ট্রাক অ্যান্ড ওয়্যার হাউস মিলাইয়া কম্বাইন। সো ধরেন এটা দিয়ে আমি বানাবো, সো আমি এটা নিলাম, নিয়ে কপি করলাম, কপি করে কোথায় যাবো, রিকার্ভটা যায় আমি এই মডেলটা চেঞ্জ করে, আমার কাছে ভালো লাগতেছে না। সো এই মডেল ছাড়াও দেখেন B3 মডেল ছাড়াও রিকার্ভের আরেকটা B2 মডেল আছে, দেখছেন যে রিকার্ভ B2 মডেল। সো B2 মডেলে যাইতে পারি আমি, আরেকটা B3 তে থাকলাম, আরেকটা B2 তে, যেটা হচ্ছে ওকে, এটা B3 এটা B2, ওকে। সো এটা দিয়ে আমি দুইটাতে দিয়ে দিলাম, একই প্রম্পট কপি করলাম, পেস্ট করলাম। সো এইভাবে আপনি দেখেন কত দ্রুত আপনার ডিজাইন হচ্ছে তাই না? আপনার এই জাস্ট একটা ডিজাইন থেকে একটা প্রম্পট না নিয়ে আপনি একটা নিশের উপর, এখন আপনি মিনিমাম আমি যেটা বলি 50টা ডিজাইন করে ফেলেন একটা নিশের উপর, আপনি খুঁজে পেয়ে ওই একটা ছবি নিয়ে তো আপনি দেখতেছিলেন এতক্ষণ নাকি? কিন্তু আপনি যদি চান এখন এই ছবির বাইরে যায় অন্য কিছু চিন্তা করতে, যে আমি হচ্ছে অন্য কিছু বানাবো, এরকম কিছু তো বানাইলামই, এখন আমি দেখি যে আদার্স কোনো ফ্যাক্টরির যে ধরেন এই টাইপ কিছু, এটা কি ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং কার্টন বা এরকম আপনার যা যা আপনার আইডিয়া আছে মাথায় ওগুলো নিয়ে ট্রাই করেন। এবার আমি সিলুয়েট চাইছি, তো সিলুয়েটস কেমন আসবে, এই টাইপের আসবে তাই না, এই টাইপের আসবে সিলুয়েটস, এই যে এই টাইপের আসবে। সেগুলোও কিন্তু সেল হয়, এই টাইপের জিনিসও সেল হয়। আচ্ছা, সো দেখি কি আসে। আচ্ছা এখন এইখানে দেখেন সিলুয়েটসটা আসে নাই, কারণ আমি এখানে মডেলটা চুজ করে দেয়নি, কিন্তু এটার মধ্যে আসছে আর কি, হ্যাঁ। সো দুই কালার, সো দেখেন এটা সুন্দর আসছে, এই যে ট্রাক এবং ওয়্যার হাউস, এগুলো মানুষের প্রয়োজন হইতেই পারে, হ্যাঁ। এই সুন্দর একটা নিশ আপনার, এই যে নিশটা চুজ করলেন, এখন এগুলো আমার মনে হচ্ছে যে এগুলো সেল হবে, কারণ জিনিসটা সুন্দর আসতেছে, আবার এটা মার্কেটে কমও আছে তাই না। সেই জিনিসগুলো বানাচ্ছি, এখন এগুলো যদি আমি প্রিমিয়াম লাইসেন্স দিয়ে করতাম, আমি মার্কেটে আপলোড দিয়ে দিতাম, তারপর আপলোড দিয়ে দেখাবো আপনাদের রিজেক্ট করলেও
করুক, সমস্যা নেই। এগুলো যদিও আমার কি আসছে, সিলুইটস আসে নাই, তারপরেও কিন্তু ভালোই আসছে, তাই না? 1-2 কালারের মধ্যে আসছে, ভালোই আসছে। এখন আপনি যদি একেবারে সিলুইটসই চান যে না এখানে অনেক সময় সিলুইটস, কারণ আমরা মডেল চেঞ্জ করি নাই দেখা সিলুইট আসে নাই, যদিও সিলুইট লেখা আছে কিন্তু সিলুইট আসে নাই। আপনি মডেল চেঞ্জ করতে পারবেন, এখানে যায় এই দেখেন এখানে কালো কালারের এই যে একটা আছে লাইনার, এই জিনিসটাতে, অথবা পিক্টোরিয়াম আছে না, এই যে পিক্টোরিয়াম, এটা দিয়ে দিতে পারেন। এটা দিয়ে এবার যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখন কালো কালার টাইপের আসবে আর কি। সেম প্রম্পট দিয়ে আমি বানাচ্ছি, যেহেতু আপনি মনে রাখবেন যেই প্রম্পটটা ভালো লাগা যায় ওই প্রম্পট দিয়ে আরো অন্যান্য মডেল ট্রাই করবেন। দেখেন এটা কিন্তু ভালো আসে না, আসছে। তাহলে সবসময় যদি ভালো, মানে সবসময় ভালো আসবে না, এটাই হচ্ছে আসলে কথা। আপনাকে বুঝে শুনে আস্তে আস্তে নিতে হবে আসলে কোনটা দিয়ে ভালো আসে। আমি লাইনার দিয়ে এবার ট্রাই করব। যদি কোনো প্রম্পট ভালো রেজাল্ট দেয় আমি চেষ্টা করব যে ওই প্রম্পট থেকে আরো জেনারেট করার। এই সেম মডেল দিয়ে হইলেও আমি যদি আবার জেনারেটে ক্লিক করি, এখন কিন্তু এরকম দিচ্ছে দেখে রাখেন, কিন্তু আমি সেম প্রম্পট দিয়ে আবার জেনারেটে ক্লিক করলাম, এখন কি হয়ে যাবে না, এখন হয়ে যাবে হচ্ছে এই স্টাইলের মধ্যেই আরেক ধরনের ডিজাইন দিবে। অর্থাৎ মানে একবার একটা প্রম্পট দিয়ে কখনো 2 ডিজাইন দেয় না। ধরেন আপনি সেম প্রম্পট ইউজ করছেন আপনার পিসিতে, আরেকজন সেম প্রম্পট ইউজ করছে আরেকজনের পিসিতে, একই ডিজাইন কখনোই দিবে না। এক এআই বা যে কোনো এআই বলুন, প্রম্পট সেম থাকলেও কিন্তু এই যে দেখেন স্টাইলও চেঞ্জ, মানে স্টাইলও সেম, ফন্টও চেঞ্জ, সবই চেঞ্জ, মানে সবই সেম থাকলেও কিন্তু ডিজাইন কিন্তু এক আসবে না, আসছে আসে না। তো এগুলো সুন্দর সুন্দর ডিজাইন আসছে। তাহলে এইভাবে আপনি যখন একসাথে করে এই যে এতগুলো ডিজাইন আপনি করলেন, এই যে এটার মধ্যে দেখেন লাইনার টাইপের আসছে, সেটাও ভালো লাগছে আমার কাছে, নিয়ে নেন। সো এই যে আসছে, সো এগুলো সিলুইট আসছে একদম, তাই না? সো এই সিলুইটস কাজ এবং ক্লিপার কাজ, এগুলো দিয়ে তো টি শার্ট হয়তো হয় না, নাকি? টি শার্ট দরকার নেই। সো আপনি শুধু এগুলা নিয়ে যদি এখন কাজ করতে চান, দেখেন এখানে ধরেন আপনি 15, 16, 17টা ডাউনলোড করে ফেলছেন, কি করবেন? 50টা ডাউনলোড করে ফেলছেন, একসাথে ধরবেন, ঠিক আছে? রেডি করা দেখাই এবার, একসাথে ধরলেন, ধরে কাট করবেন, করে নতুন একটা ফোল্ডার নিলেন, ধরেন এটা কি আপনার ইন্ডাস্ট্রি, ওকে, ইন্ডাস্ট্রিতে গেলেন, এটা হচ্ছে আপনার রিনেম করবেন, হ্যাঁ, রিনেম করে হচ্ছে সবগুলা ধরে কিন্তু আমি রিনেম করতেছি, যে এটা একটা সিরিয়াল আসলে। হ্যাঁ, এই যে এখন একটাতে করে এন্টার দিয়ে দিলাম, এই যে তাহলে আমি এখানে 15টা না, এই যে 15টা এখানে আমি ডাউনলোড করছি। সেখানে 17টা দেখাইছিল, কারণ হচ্ছে যে এই 2টা ডাউন ছিল তো সাথে, এগুলো সহ দেখাইছিল 17টা এলিমেন্টস। ওকে, সো ইন্ডাস্ট্রি থেকে আমি তাহলে কি 15টা পেয়ে গেলাম না? সো এইবার এই 15টা আপনি একটা করে কোথায় ওপেন করবেন? ইলাস্ট্রেটর ওপেন করবেন। ইলাস্ট্রেটর ওপেন করে শুধু এডিট করে সেভ করবেন, আর কিছু না। এডিট করে এটাতেই সেভ করে ফেলবেন, এসভিজি ফাইলে সেভ করবেন, বুঝছেন? আপনাকে ইপিএস ফাইলে সেভ করতে হবে না। ইপিএস এ সেভ করার জন্য আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দিব, এক ক্লিকে সবগুলাই ইপিএস হয়ে যাবে, সবগুলাই জেপিজি হয়ে যাবে। তো এটা হচ্ছে অটোমেশন। সো এই জিনিসটার জন্য আমি একজনের কাছে 10,000 টাকা দিয়েছিলাম, সেটা পরে আমি এটা আবার সবাই দিয়ে দিতেছি। 10,000 টাকা এই সফটওয়্যারটা এই জিনিসটা নিয়েছে, হ্যাঁ, এই স্ক্রিপ্টটা, এটাকে স্ক্রিপ্ট বলা হয়। মানে সে তার কোর্সটা করলো ওইটা দিত, কিন্তু আমার তো আসলে কোর্স করা দরকার নেই। পরে আমি তার কাছ থেকে শুধু ওই জিনিসটা নিয়েছি, মানে কোর্সে জয়েন হয়ে মানে আমি ওই জিনিসটা নিয়েছি। আসলে আপনার ইয়েটা ইন্টারনেট কানেক্ট করলাম, হ্যাঁ, আপনাদের ফ্রাইডে বেচে আপনি আছেন না? না আমি ইয়েটা নেই, আপনি অ্যাড করেন না ফ্রাইডে। আচ্ছা দেখেন, আপনারটা তো দিতে হবে পিসিতে। আসছেন, দেরি করে বলছেন, 12:30 বাজে, আমাদের টাইম তো আছে আবার। আচ্ছা, সমস্যা নেই, অবশ্যই। আপনার কি জানি আপনার নামে কি বলেছি? রেজাউল। আর আনোয়ারুল লিখছি,
এটাই তো না? ওটা তাহলে ইপিএস আর ওই হ্যাঁ, সেভ হবে। ওকে, দেখেন। সো এইখানে এই যে জিনিসগুলো হচ্ছে আপনি আনছেন, তাই না? সেগুলোকে এডিট করতে হবে না, যে সমস্যাগুলো আছে এগুলো সলভ করতে হবে যদি সমস্যা থেকে থাকে। এগুলো কিন্তু ভেক্টর আকারে আসছে, কিন্তু প্রবলেম থাকলে প্রবলেমগুলো সলভ করতে হবে। এবং এইখানে দেখেন একটা এই যে একটা ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ডটা সরাইলেন, তারপরে হচ্ছে এটা গ্রুপ করেন। সো গ্রুপ করার পরে দেখেন যে এটার মধ্যে আরও আদার্স কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, সো আদার্স কোনো প্রবলেম না থাকলে এটা আপনার ওকে। সো আপনি চাইলে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড রাখতেও পারেন, চাইলে ডিলিটও করে দিতে পারেন। এখন এইটা সমস্যা আছে, কিন্তু আমি ধরে নিলাম যে সমস্যা নাই। আপনারা খুঁটিনাটি খুঁজবে যে কোথায় সমস্যা, যেমন এই যে এখানে সমস্যা আছে না, ভাঙা না? সো ভাঙাটা ঠিক করবেন, বা এখানে হচ্ছে যে ধরেন এইভাবে ধরলেন, ধরে ভাঙাটা ঠিক করে দিলেন। আচ্ছা, এটা সাদা হয়েছে কেন? যদি সাদা হয় তাহলে আপনাকে কি করতে হবে, আই ড্রপার দিয়ে কালারটা আগে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর এটা সিলেক্ট করার পরে এই যে জিনিসটা যে ভাঙা, এটাকে জাস্ট এখানে সেভ করতে ঠিক করতে হবে, দিয়ে দেবেন। ঠিক আছে? এইভাবে যত প্রবলেম আছে সলভ করে আপনি সুন্দর করে আবার এখানে নেবেন, নিয়ে এটা যদি ছোট বড় করা লাগে বা যাই কিছু করা লাগে করলেন, করে হচ্ছে এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দেবেন। বুঝছেন? সেভ, এটার মধ্যেই সেভ, এসবি দিয়ে আকারে সেভ হচ্ছে। আবার এটাতে কাজ করলেন, যত যা করা লাগে, এই ধরেন এটা বাদ দিলেন, বাদ দেওয়ার পরে এটা এইভাবে নিয়ে আসলেন। যেমন এখন কি সমস্যাগুলো কি, র্যাকের পিছনে তো সাদা থাকবেই নাকি? থাকবে না? থাকবে। ওকে, যদি থাকে বা না থাকলে ডিলিট করে দেওয়া যাবে না? ধরেন না থাকে তাহলে কি করবো আমরা, পুরোটা সিলেক্ট করবো, পুরোটা না, যতটুকু দরকার আমাদের হ্যাঁ সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে পাথফাইন্ডার থেকে ডিভাইড করবো, এবং এইখান থেকে আমরা চাইলে এখানে ডিলিট করে দিতে পারবো নাকি? সো চাইলে এইভাবে করে দেওয়া যাবে আর কি। আচ্ছা, সো এইভাবে আমি করলাম, আপনারা সুন্দর করে করবেন, আমি একটু নর্মালি দেখাচ্ছি আর কি আপনাদের। সো এটাকে আমি সেভ করে দিলাম, এটাও সেম। হ্যাঁ, যত যা আছে যত ভালো প্রফেশনালি করা যায়, জাস্ট কাজ করবেন আর কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। ওকে, এইবার আসেন আপনার হোয়াটসঅ্যাপ কোথায়, এটা দেই? হ্যাঁ, এটাতেই হোয়াটসঅ্যাপ আপনার এই করা আছে না, ইনস্টল করা আছে না? সাইন লগ ইন করে একটু বসেন আন্টি। হ্যাঁ, কিন্তু এই একটা ফোল্ডারের ভিতরে 15টা সুন্দর করে কাজ করে এডিট করছেন, তাই না? এডিট মানে এখানে সেভ করছেন, এটার ভিতরেই ইলাস্ট্রেটর ঢুকা একটা নিয়ে ইলাস্ট্রেটর এভাবে ঢুকছেন, ঢুকা যত ধরনের এডিট আছে সব করছেন এখানে নাকি? পরে হচ্ছে আবার এখানেই কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখছেন। যেমন এই যে জিনিসটা এখন এটা হচ্ছে আমার এরকম, সো আমি যদি এটা বাদ দেই তখন জিনিসটা এরকম থাকলো। কিন্তু আমি যদি সাদা না চাই তাহলে আমি এখান থেকে ডিভাইড করে সাদা বাদ দিয়ে দিতে পারবো না, এখান থেকে জাস্ট সেম এই প্রসেসে। এবং অন্যান্য যদি কোনো এডিটে থাকে আমার এডিট করবো সুন্দর করে। আমি চাইলে ব্যাকগ্রাউন্ড পিছনে রাখতে পারবো, চাইলে আমার না রাখলেও কোনো সমস্যা নেই। ওকে, রাখার পরে এখানে কাজ হয়ে গেলে আমি শুধু কী দিব, কন্ট্রোল এস। বুঝছেন? আচ্ছা, সো এখন এইখানে যে ঢোকার পরে আমি আপনাদের এই যে এরকম একটা স্ক্রিপ্ট দিলাম, এই স্ক্রিপ্টটা আপনারা ডাউনলোড করবেন। আচ্ছা, ডাউনলোড করার পরে আপনাদের পিসিতে এটা যত্ন করে রেখে দেবেন। সো একটি স্ক্রিপ্ট এখন এরকমভাবে চেহারা যা খুশি তাই থাকুক এটা, কিন্তু এটা দেখবেন আসছে কিনা।
JSX ফাইল। সো এটার মধ্যে যাবেন, যাই হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, ইনস্টল করবো। ইনস্টল করা লাগবে না, এটা হচ্ছে ওপেন উইথ দিতে হবে। হ্যাঁ, ওই যে উপরে এসে ওপেন উইথ, ঠিক না? ওপেন উইথ দিবেন, তারপরে এখানে এরকম মোর এসে ক্লিক করবেন, ইলাস্ট্রেটর, ঠিক আছে? ইলাস্ট্রেটর দিয়ে ওকে দিলেন, তাহলে আপনার দেখবেন এটা প্রথমেই এরকম আসবে। ওকে, আমি আবার কেটে দিই। এখন আবার এখানে যাই, যাই দেখবো যে ওইটার চেহারা বদলে গেছে, ইলাস্ট্রেটরের মতো হয়ে গেছে না? এআই হয়ে গেছে এখন, আগে চেহারা অন্যরকম ছিল। এবার ওপেন উইথ, বা এবার আর আপনার ডাবল ক্লিক করে শুধু দিলেই হবে। আর যদি না আসে তাহলে ওপেন উইথ দেবেন, তখন এরকম আসবে। সো এখানে কি কন্টিনিউ, সেই যে কন্টিনিউ একটা ক্লিক করলেন, স্টার ক্লিক করলেন, তারপর কোথায় আছে আপনার ওই জিনিসটা, ওই ফোল্ডারটা, ওই ফোল্ডারে দিস পিসিতে আছে, তারপরে ডাউনলোডে আছে, তারপরে ইন্ডাস্ট্রি, তাই না? ইন্ডাস্ট্রিতে আছে, ওকে করে দিলেন। আবার দিস পিসি ডাউনলোড, আবার ইন্ডাস্ট্রিতে ক্লিক করে ওকে করে দিলেন, বুঝছেন? এই দেখেন এবার একাই, আর কিছু করা লাগবে না আপনার, একাই দেখবেন এখানে কাজ চলতেছে। আপনি যে অন্য কিছু করতে পারবেন, ধরেন অন্যদিকে অন্য কাজ টাজ থাকলে বা রিসার্চ থাকলে সবগুলা তুই একবারে নিবে না, যেটা সিলেক্ট করা সেটা নেবে। যেই ফোল্ডার সিলেক্ট করে পুরো ফোল্ডার করে দিবে। পুরো ফোল্ডারই তো আমি করলাম, তাই না? আমি কি কোনো নির্দিষ্ট ফাইল দেখাইছি? একটা ফোল্ডার দেখাই দিলাম না, শুধু ইন্ডাস্ট্রিটা ফোল্ডার, এই জন্য ফোল্ডারে ঢুকাইছি, বুঝছেন? ফোল্ডারটা দেখাই দিচ্ছি, এই ফোল্ডারের ভিতর যা আছে 100 ফাইলও যদি থাকে, 500 ফাইলও যদি থাকে, সেভাবে করতে থাকবে। 15টা ফাইল তো সর্বোচ্চ আপনার 2 মিনিট সময় লাগবে। সো আপনি এটা ফালাই রেখে অন্য কাজ করতে থাকলেন, তো অটোমেটিকলি এখন আপনি দেখেন কীভাবে হচ্ছে। সো এই ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকবো আমরা, ঢুকে দেখবো এরকম 2টা ফোল্ডার তৈরি হয়েছে। এগুলো কি ছিল আগে করছিলাম? আমরা শুধু এসবিজি রাখছিলাম। এসবিজি থেকে ইপিএস অ্যান্ড জেপিজি দেখছেন নিচেরটাতে, আচ্ছা দেখেন এই যে এখানে আপনার অলরেডি হওয়া শুরু হয়েছে, বাড়তেছে দেখেন, একটু বড় বড় একটা একটা করে অ্যাড হয়েছে, তাই না? ইপিএসও সেভ হচ্ছে, জেপিজিও সেভ হচ্ছে, দেখছেন? এগুলো কিন্তু আমি সেভ করি নাই, করছি একাই, এই যে একাই একটা একটা করে অ্যাড হচ্ছে, বাড়তেছে, একাই একটা একটা করে বাড়তেছে, সময় কম লাগবে না? তো এই জিনিসটাই হচ্ছে নেওয়া লাগছে ওর কাছ থেকে, কারণ এটা মানে এত সচরাচর এগুলো কারো কাছে থাকে না। হ্যাঁ, আমরা গ্রুপে দিয়ে দিছি। ওকে, সো এইভাবে এখন দেখেন এটা হইতে আরো টাইম লাগবে আরো। এখন আরেকবার একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এইটা হচ্ছে একটা একটা আসতেছে, তাই না? আপনি চাইলে এটা দেখেন এখানে যদি যান, মানে যদি স্কোয়ার থাকতো তাহলে সেট আকারেও হইতো, 4টা করে একটা করে সেট হইতো। তো সেট দরকার নেই, আমরা একটা একটা করে নিব। ওকে, আই থিঙ্ক এটা হয়ে গেছে। যদি হয়ে যায় এখানে একটা আপনার ইয়া দিবে যে প্রসেস সাকসেসফুলি, অথবা যে কোনো একটা নোটিফিকেশন আসবে। আচ্ছা, এই হইতেছে এখনো হয় পুরোপুরি। আচ্ছা দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখন ইন্ডাস্ট্রি ব্র্যাকেট 1, কিন্তু এখানে কি আছে? ইন্ডাস্ট্রির পরে ড্যাশ, ড্যাশ আছে না, হাইপেন। হাইপেনটা কি থাকা যাবে? থাকা যাবে না, কারণ এটা সেম নেম থাকতে হবে না, কারেকশন করতে হবে আবার। হ্যাঁ, এখন কারেকশনটা কেমনে করবেন দেখেন। কারেকশন করতে হলে আপনাকে এই যে এটা আছে না, প্রথমে তো আপনি দেখছেন হচ্ছে এইভাবে বড় করে, কিন্তু এটা দিলে উপরে নিচে আসবে নাকি? উপরে আসার পরে সবগুলা পিকচার একসাথে ক্লিক করবেন, ঠিক আছে? শুধু জেপিজি গুলা, তারপর প্রথমটাতে ধরবেন, কত যে একটা একটা করে রিনেম করছি, একটা একটা করে করছি, পরে মাথায় আসে না, এবার একা এটা মাথায় আসছে যে এইভাবে তৈরি দেখি তো একবার। পরে এই স্পেসটা বাদ দিছি, বাদ দিয়ে আবার আরেকটা স্পেস দিয়ে দিছি, মানে ওই হাইপেনটা বাদ দিয়ে একটা স্পেস দিয়ে দিছি, তারপরে জাস্ট ইন্টার দিয়ে দিছি, সবগুলোর মধ্যে ঠিক হয়ে গেছে। একটাতে কিন্তু রিনেম করলাম, বুঝছেন? এইবার দেখেন একটার সাথে একটা মিলে গেছে না, ইপিএস এর সাথে জেপিজি, ইপিএস এর সাথে জেপিজি, বুঝছেন? এবার কি এগুলা ওই ছাড়া যাবে না ইয়াতে স্টক মার্কেটে, এগুলো তো ছাড়বো না, এগুলো ছাড়া দরকার নেই। সো আপনি নতুন করে আপনার যদি সাবস্ক্রিপশন নেন আর কি, ওই 400 টাকা তো নাই, 450 আর হচ্ছে ইয়া
ওটা আমি নিয়ে দেবো আপনাদের, যদি নেন আগে প্র্যাকটিস করেন, আগে এটা দিয়ে প্র্যাকটিস করেন, বুঝেন, সামনের সপ্তাহ পরে নিয়েন, যেহেতু প্রথম দিকে কমায় নিয়ে নিতে থাকেন, বুঝতে থাকেন আগে সিস্টেম। ওকে, সো এটা হচ্ছে এরকম ভাবে, বুঝছেন? আবার দেখাবো। মানে ইনস্টল করা লাগে। আচ্ছা, ইনস্টল করা বলতে এখন তো আর ওইরকম প্রসেস আসবে না। সো আপনার সরাসরি এরকম ভাবে নামবে, ডাউনলোড করছেন, এখন ডাউনলোড করার পর আপনার কাজ হচ্ছে এই যেরকম আসবে আর কি। ওকে, ডাউনলোড করার পর আপনার কাজ হচ্ছে চলে যাবেন হচ্ছে যেই নামটা, এটার নাম হচ্ছে ইপিএস সেট বান্ডিল। ইপিএস সেট বান্ডিল, হ্যাঁ। এখন যেরকম এইটার চেহারা যা খুশি তা থাকুক, আপনি জাস্ট আমাদের ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, ওপেন উইথ দিবেন, ওপেন উইথ দিয়ে ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করবেন, ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করলেন, বুঝছেন? তারপর পরে আপনার এরকম কন্টিনিউ চলে আসবে, আচ্ছা, পরে আপনি এখানে কন্টিনিউ দিবেন, দিয়া স্টার্ট, এখানে যা আছে সব সেটিং সেম থাকবে, স্টার্ট। পরে আপনার কোথায় আছে ওইটা ফোল্ডারটা দিস পিসিতে, তারপর দিস পিসি থেকে আমার ডাউনলোডে রাখছিলাম, তাই না? ডাউনলোডে, সো ডাউনলোডের মধ্যে ইন্ডাস্ট্রি ফোল্ডার, এটার ভিতরে তো কোনোটা এসবি আছে, সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন একবার দেখাইছি এটা থেকে হবে, কিন্তু আবার আমাকে দেখাইতে হবে যেটার মধ্যে যায় সেভ হবে। আচ্ছা আচ্ছা, আমি অন্য জায়গায় সেভ করতে পারি, কিন্তু আমি ওইটাতেই সেভ করবো, তাহলে আমার মনে থাকবে, তাই না? তো দিস পিসিতে, তারপর আবার ডাউনলোড, পরে আবার দেখাই দিলাম ইন্ডাস্ট্রি, দুইবার দেখাবেন এভাবে সেম ভাবে, দুইবার দেখাতে হবে। দিয়ে ওকে করে দিবেন। এই যে এখানে অটোমেটিকলি আপনার কাজ চলতে থাকবে আর ওইখানে জমা হতে থাকবে। তো এটা আপনি একটু ওয়েট করবেন, এটা শেষ হইলে পরে আপনি ওইখানে যাবেন, ঠিক আছে? ইলাস্ট্রেটর দেখবেন অটোমেটিক কাজ চলতে থাকবে, আপনার এখানে কাটার দরকার নেই, এখান থেকে কাটবেন না, মিনিমাইজও করা লাগবে না, আপনি অন্য জায়গায় সরাসরি এখান থেকে চলে যেতে পারবেন না, এরকম ভাবে অন্য জায়গায় চলে যাওয়া যাচ্ছে নাকি? এটা এদিক দিয়ে তার নিজের গতিতে কাজ চলতে থাকবে, এবং আপনি পরে এটা শেষ হইলে এখানে একটা নোটিফিকেশন আসবে যে প্রসেস সাকসেসফুলি, পরে আপনি এখানে যায়। তারা ছবিগুলো তো স্যার আগে করে নিতাম, ইলাস্ট্রেটরে সাজাই নিতাম, ঠিক আছে, ওটা করতে হবে না এখন। না, ওটা ধর আমাদের আলাদা একটা আর্টবোর্ড দিয়ে ভাগ করে দিতেছে, আলাদা আর্টবোর্ড দিয়ে ভাগ করে ভাই এটা তো অটো করে দিতেছে, ওটা দিতে দিতে ওটা হচ্ছে আলাদা আর্টবোর্ড নিয়ে পরে হচ্ছে আলাদা আর্টবোর্ডের বাইরে যেত না, ভাগ করে দুইটা দুই পাশে রেখে টি-শার্ট নিয়ে টি-শার্টের জন্য করতেন যে, ওটা তো আমি একটাই দেখতেছি। হ্যাঁ, ওটা আপনার দরকার নেই। আমি যে প্রসেস দেখাচ্ছি এটা ক্লিপ আর্টের জন্য, এটার বাইরে আর কিছু করা লাগবে না, আপনার আলাদা আর্টবোর্ড নিতে হবে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, মানে আপনার এইটার মধ্যেই সমস্ত, অর্থাৎ যাই করেন না কেন সমস্ত এই ডেটা আপনার করে এসবিতে সেভ করে ফেলতে হবে, বুঝছেন? এই ইন্ডাস্ট্রির মধ্যে এই এসবিতে সেভ করে যাবে, মানে এটাই ওপেন করছেন না, এখানে শুধু কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখেন, আপনার আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? কারণ আমরা আর্টবোর্ড তো আগেই নিয়ে নিছি নাকি, আর্টবোর্ড আগে নিলাম না, যে কাজ হচ্ছে কেন আপনি প্রসেসটা কোথায় আর্টবোর্ড নিছি দেখেন, এই যে এখানে আর্টবোর্ড নিয়ে নিছি না, এখানে কিন্তু আর্টবোর্ড সাইজ কত এটা নিয়ে নিছি আমরা, তাহলে আমার কি কোনো সাইজ দেওয়া লাগতেছে? আর দেওয়া লাগতেছে না, বুঝছেন? এবার রিক্যাপের সুবিধাটা হচ্ছে এসপিজি করে হেরা অটো করে দেব, ওটা আমরা ম্যানুয়ালি করে দেব। হ্যাঁ, ওটা ম্যানুয়ালি সেভ করা লাগতো একটা একটা করে, এখানে আপনি দ্রুত করে ফেলতে পারবেন আর কি, এটাই হচ্ছে এই রিক্যাপ দিয়ে কাজ করার সুবিধা। কিন্তু এই যে কাজগুলো এখন এটা দিয়ে আপনার অনেকগুলা কাজ হয়, সুবিধা এখন আপনাকে চেষ্টা করতে হবে কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই মেনটেন করার, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা এগুলা প্র্যাকটিস করেন। হ্যাঁ, এগুলা ভিডিওটা তাহলে কেমনে নেবেন